বড় সংঘাতবাদ যুদ্ধটাই শুধু হওয়া বাকি পাকিস্তান ও ভারতের মধ্যে। এরই মধ্যে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে বলেও দাবি করছে ভারতীয় সেনাবাহিনী। তাছাড়া দুই দেশই সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখছে। তো পেহেলগামে ঘটনার পরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপ নেয়। এতে অসন্তুষ্ট হয় পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদে প্রায় 2 ঘন্টা ধরে জরুরি বৈঠক করে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি, নেয় 8টি পদক্ষেপ। এনএসসি ঘোষণা দেয় ভারতের সঙ্গে পাকিস্তানের ওয়াগা সীমান্ত ক্রসিং বন্ধ থাকবে। এই ক্রসিং দিয়ে ভারত থেকে কোনো পণ্য পাকিস্তানে যাবে না, আসবেও না। এছাড়া ভারতের সঙ্গে থাকা সিমলা চুক্তিও বাতিলের ঘোষণা দেয় এনএসসি। এনএসসি জানিয়েছে ভারতের সঙ্গে পাকিস্তান সব ধরনের বাণিজ্য সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। ভারতকে তৃতীয় কোনো দেশে বাণিজ্যের জন্য তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। যে কোনো উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশপথও ব্যবহার করতে দেয়া হবে না। 30 এপ্রিলের মধ্যে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে থাকা প্রতিরক্ষা কর্মকর্তাদের পাকিস্তান ছাড়ার ঘোষণা দেয় এনএসসি। দূতাবাসে কূটনীতিকের সংখ্যা 30-এ নামিয়ে আনার কথা বলেছে এই কমিটি। এনএসসি আরও জানিয়েছে এখন থেকে পাকিস্তান ওয়াগা সীমান্ত বন্ধ করে দিচ্ছে। যেসব ভারতীয় ওই সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল তাদের 30 এপ্রিলের মধ্যে পাকিস্তান থেকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয়দের জন্য সার্ক ভিসা বাতিল করার কথাও ঘোষণা করে এনএসসি। সার্ক ভিসা যেসব ভারতীয় পাকিস্তানে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে পাকিস্তান ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি ওই বৈঠকে নেতৃত্ব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর আগে পেহেলগামে হামলায় হতাহতের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেসব পদক্ষেপ নেয় সেগুলো হলো ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা। এই স্থগিতাবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। আরেকটি হলো আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেয়া। ওই সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ভারতে যারা এসেছিলেন তাদের সবাইকে 1 মের মধ্যে ফিরে যেতে হবে। তৃতীয় সিদ্ধান্ত হলো দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার, তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনা। চতুর্থ সিদ্ধান্ত হচ্ছে দুই দেশের হাই কমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা। পঞ্চম সিদ্ধান্ত হল সীমান্ত চৌকি বন্ধ ও দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেয়া। এক্ষেত্রে সব পাকিস্তানের জন্য সার্ক ভিসা বাতিল করার কথা জানানো হয়। এই ভিসা যারা ভারতে রয়েছেন তাদের ফেরত যাওয়ার জন্য 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়।